পাট শাক কিন্তু অনেকেই রান্না করলে খেতে চায় না, বাট আমি আজকে যেভাবে রান্না করেছি ঠিক সেইভাবেই যদি আপনি যে কাউকেই রান্না করে খাওয়ান না কেন, সবাই চেটে পুটে খাবে, কথা দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিটচ্যাট রেসিপি। আজকে আমি রান্না করব পাট শাক, তাও আবার মসুর ডাল দিয়ে। তো প্রথমে আমি এখানে পাট শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি এটা ডাল দিয়ে রান্না করব, সেজন্য আমি ডালটা হাতে মেখে নেব। এর জন্য আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। এইভাবে একবার রান্না করে না খেলে কখনোই বুঝবেন না এটা কতটা টেস্ট হয়। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচের কম মরিচের গুঁড়া ইউজ করেছি। যেহেতু আমি শাক রান্না করব, শাক রান্না করার সময় কিন্তু আপনারা মরিচের গুঁড়াটা খুবই কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়েছি হাফ টেবিল চামচের মতো ধনে গুঁড়া। এবার আমি এটাকে খুবই ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এই তো মাখানো শেষ, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ডালটা সিদ্ধ হচ্ছে। ডালটা হাফ সিদ্ধ হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। মাছ ছাড়াও ডাল দিয়ে পাট শাকটা কিন্তু খুবই টেস্ট হয়, আপনারা একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন। এবার আমি মাছের মাথাটা ভালোভাবে ভেঙে নিব। মাছটা দেওয়ার পর 5 মিনিট কষিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি পাট শাকগুলো। এই তো শাকটা দেওয়ার পর ভালোভাবে এপিট ওপিট করে আমি এটা মিক্স করে নিব। শাকটা দেওয়ার পর আমি কিন্তু এখানে ঢাকনা ইউজ করব না, আমি এভাবে শাকটা রান্না করব, যার কারণে শাকের কালারটা কিন্তু সবুজ থাকে। আমি সব সময় শাক রান্না করার সময় ঢাকনা ইউজ করি না, আর মরিচের গুঁড়াটা কিন্তু খুবই অল্প পরিমাণে ইউজ করি। এই তো শাকটা কষানোর পর আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি ইউজ করেছি। এভাবে ঢাকনাটা না দেওয়া ছাড়াই আমি শাকটা রান্না করে নিব। শাক রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার আমি অন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনো লঙ্কা। এবার আমি এগুলাকে বাদামি রঙের করে ভেজে নিব। সব সময় শাক রান্না করার শেষে এভাবে রসুন আর পেঁয়াজের ভাগাত দিলে খুবই টেস্ট হয় তরকারিটা। এই তো বাদামি রঙের করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি শাকের মধ্যে এটা দিয়ে দিব। রসুন আর পেঁয়াজের ভাগারটা দেওয়ার পর শাকটা আমি চুলায় আরো 10 মিনিট মতো রেখে দিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার শাক রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। এবার আমি শাকটা ঠান্ডা করে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি।
এই তো দেখতেই পাচ্ছেন শাকটা আমি সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, এটা খেতে অনেক টেস্ট হয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন আমার শাকের কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয় নাই, খুবই পারফেক্ট ছিল। আপনারাও যদি ঠিক এইভাবে রান্না করেন, শাকের কালারটাও কিন্তু খুবই সুন্দর থাকবে। এটা খেতে যে কতটা দারুণ হয়েছে, যেই খেয়েছে সেই প্রশংসা করেছে। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।